এক সপ্তাহ পরেই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেই কার্যালয়ে আবারও বিক্ষোভ করে কিন্তু অগ্নিসংযোগ এবং ভাঙচুর হচ্ছে এবং আমরা দেখছি সকলেই কিন্তু স্লোগান দিচ্ছে এবং ঠিক জাতীয় পার্টির যে কার্যালয় সেই কার্যালয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি ভাঙচুর চলছে এবং অগ্নিসংযোগ হচ্ছে। আজ থেকে ঠিক 7 দিন আগে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছিল গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং সেই বিক্ষোভে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মাঝে সংঘাতের সৃষ্টি হয়। সেই সংঘাতের এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন ভিপি নুরুল হক নূর, যিনি গণ অধিকার পরিষদের সভাপতি এবং সেই নুরুল হক নূরের আহত হওয়ার ঘটনার ঠিক এক সপ্তাহ পরে আবারও জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঠিক এক সপ্তাহ পরেই কিন্তু আজ আবারও ভাঙচুর করছে এবং সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। আজ 22টি রাজনৈতিক দলের সংহতি সমাবেশ ডেকেছিল গণ অধিকার পরিষদ বিকাল 3টা থেকে। সেই সংহতি সমাবেশে যোগ দিয়েছিল 22টি রাজনীতি দল এবং সেই 22টি দলের থেকেই কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং সেই বিক্ষোভ মিছিল পরেই কিন্তু আজ আবারও এই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আজ আবারও কিন্তু এখানে এই নেতাকর্মীরা কিন্তু ভাঙচুর করছে এবং অগ্নিসংযোগ করছে এবং আমরা দেখছি নেতাকর্মীরা কিন্তু ভিপি নুরুল হক নূরের নামে স্লোগান দিচ্ছে এবং সেই স্লোগানগুলো আপনাদের শোনানোর চেষ্টা করব। সেই নেতাকর্মীদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখনও কিন্তু জাতীয় পার্টির যে দরজা রয়েছে সেই দরজা ভাঙার চেষ্টা করছে। আমরা কয়েকজন নেতা কর্মীর কাছে একটু প্রশ্ন আমরা এই মুহূর্তে দেখছি একজনকে এখানে আটক, একজনকে এখানে আমরা এই মুহূর্তে দেখছি জাতীয় পার্টির যে দরজাটি রয়েছে, যে গেটটি রয়েছে সেই গেটটি কিন্তু ভাঙার চেষ্টা করা হচ্ছে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই গেটের পাহারাদার বর্তমান সরকার এই কচু ক্ষেত তারা নূর ভাইয়ের ওপর অতর্কিত হামলা করেছে, উদ্দেশ্যপ্রণোদিত হামলা করেছে এবং জাতীয় পার্টির ওপর ভর করে তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায়। আমরা সরকারকে বলতে চাই অতি দ্রুত অনতিবিলম্বে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং নূর ভাইয়ের ওপর হামলায় যারা জড়িত তাদেরকে আইনের আওতা আনতে হবে। আইনের আওতা না আনলে এইভাবে আমরা প্রতিদিন স্মৃতিচারণ করব। যেমনটি আপনারা শুনছিলেন বিক্ষুব্ধ নেতাকর্মীদের বক্তব্য কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এবং আমরা দেখছি এই মুহূর্তে জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে নেতাকর্মীরা যে বিক্ষোভ করছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। পাশাপাশি আমরা দেখছি নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের যে দরজা সেই দরজাটি ভাঙার চেষ্টা করছে এবং সেটি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি এই মুহূর্তে তারা কিন্তু সেই দরজাটি এই মুহূর্তে তারা কিন্তু ভাঙার চেষ্টা করছে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেই দরজাটি কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের যে দরজাটি সেই দরজাটি কিন্তু এই মুহূর্তে তারা ভাঙার চেষ্টা করছে। অন্যদিকে আমরা দেখছি পুলিশ কিন্তু এখানে, পুলিশের একটি ফোর্স কিন্তু এখানে আছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আজ আবারও
গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যে বিক্ষোভ করেছে সেই বিক্ষোভ আমরা আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি।